জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া বাংলাদেশের আলোচিত এবং সমালোচিত রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সব গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই জানিয়ে দিব 3 শর্ত মানলে যে কোনো দল জামায়াতের সঙ্গে সমঝোতা করতে পারে বলছে শফিকুর রহমান। এরপর জানিয়ে দিব 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই বলছে প্রেস সচিব। এবং জানিয়ে দিব পাবনা ও ফরিদপুরের 4 সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ। এদিকে রাজপথে নামলে আমাকেও হত্যা করা হবে এই ভয় কাজ করে মায়ের বলছে হাদির বড় ভাই। এবং জানিয়ে দিব রাশেদের গণ অধিকার ছাড়া ও ধানের শীষে নির্বাচনের কারণ জানালেন নূর। সর্বশেষ জানিয়ে দিব প্রার্থী ঘোষণা করে অন্তর্বর্তী সরকারকে যে শর্ত দিল জাপা। দর্শক শুনছিলেন এতক্ষণ সংবাদের প্রধান প্রধান শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন গ্লোবাল বাংলা নিউজে। 3 শর্ত মানলে যে কোনো দল জামায়াতের সঙ্গে সমঝোতা করতে পারে বলছে শফিকুর রহমান। 3 শর্ত মানলে যে কোনো দল জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা করতে পারে বলে মন্তব্য করেন দলটির আমির শফিকুর রহমান। তার ভাষ্য শর্তগুলো হলো দুর্নীতি করবে না, দুর্নীতিবাজকে প্রশ্রয় দেওয়া হবে না, সমাজের সর্বস্তরের সবার জন্য সমান বিচার নিশ্চিত করা হবে, কোনো রাজনীতিবিদ বিচারে হস্তক্ষেপ করতে পারবেন না, সংস্কারের সব সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিতে হবে। শুক্রবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্র শিবির সম্পর্কে জামায়াতের আমির বলেন, এটি এখন শুধু একটি সাধারণ ছাত্র সংগঠন নয়, 24-এর বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশের ছাত্র সমাজ ভালোবাসা দিয়ে এই সংগঠনকে গ্রহণ করেছে, তাদের ম্যান্ডেট দিয়েছে। আজ ছাত্র শিবিরকে ছাত্র সমাজের অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে। গত 54 বছর ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নেওয়া হয়েছিল বলে মন্তব্য করে শফিকুর রহমান বলেন, কমলমতি ছাত্রদের বিভ্রান্ত করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল, শিক্ষা প্রতিষ্ঠানগুলো মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল, মেয়েদের ইজ্জত, ছাত্রদের জীবন ও ক্যারিয়ারের কোনো নিশ্চয়তা ছিল না। সেই কালো অধ্যায় বিদায় নিতে শুরু করেছে, কিন্তু কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি। এই কালো ছায়া খতম না করা পর্যন্ত ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে। দেশ নিয়ে একটি নতুন সম্ভাবনা দেখা দিয়েছে বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি। 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই বলছে প্রেস সচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে হওয়া নিয়ে যে সংশয় ছিল তা দূর হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, সাধারণ নির্বাচন ও গণভোট এখন আর মাত্র 7 সপ্তাহ দূরে, 49 দিন। নির্বাচন সময় মতো অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে আমার কখনোই সংশয় ছিল না, যদিও কিছু সময়ে আমাকে নিজের উচ্ছ্বাস সংযত করতে হয়েছে। তবে গতকালের ঘটনাবলী সমালোচকদের মনে থাকা শেষ সন্দেহটুকু দূর করে দিয়েছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন নির্ধারিত সময়ে হবে কিনা সে প্রশ্ন আর নেই। প্রেস সচিব লেখেন, 1-2 দিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া হবে। এরপর হাজার হাজার প্রার্থী নিজ নিজ এলাকায় ফিরে যাবেন। ছাপাখানাগুলো পুরোদমে চালু হবে। টেলিভিশন চ্যানেলগুলোতে শুরু হবে নির্বাচন কেন্দ্রিক বিতর্ক, যার প্রতিধ্বনি পৌঁছে যাবে গ্রাম পর্যায় পর্যন্ত। শেষে তিনি লেখেন, বাংলাদেশ গভীর ক্ষত বহন করছে। এটি ক্রমেই প্রশস্ত হয়ে চলা বিভাজন যা নিরাময় করতে পারে একমাত্র একটি সত্যিকার অর্থে বিশ্বাসযোগ্য নির্বাচন। পাবনা ও ফরিদপুরের 4 সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ। পাবনা ও ফরিদপুর জেলার 4টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ নির্বাচন কমিশন এই সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেয়। বুধবার প্রকাশিত সরকারি গেজেট অনুযায়ী পুনর্নির্ধারিত 4টি সংসদীয় আসন হল পাবনা 1, পাবনা 2, ফরিদপুর 2 ও ফরিদপুর 4। গেজেটের তথ্য অনুযায়ী পাবনা 1 নির্বাচনী এলাকা 68 আসনের
সীমানায় অন্তর্ভুক্ত করা হয়েছে সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটলা ইউনিয়ন। পাবনা 2 নির্বাচনী এলাকা 69 আসনের সীমানায় অন্তর্ভুক্ত হয়েছে সুজানগর উপজেলা এবং বেড়া উপজেলার অবশিষ্ট অংশ, অর্থাৎ বেড়া পৌরসভা উল্লেখিত 5টি ইউনিয়ন ছাড়া বাকি এলাকা পাবনা 2 আসনের অন্তর্ভুক্ত থাকবে। এদিকে ফরিদপুর জেলার ক্ষেত্রে ফরিদপুর 2 নির্বাচনী এলাকা 212 আসনের সীমানায় অন্তর্ভুক্ত করা হয়েছে নগরকান্দা উপজেলা ও সালথা উপজেলা। অন্যদিকে ফরিদপুর 4 নির্বাচনী এলাকা 2014 আসনের সীমানায় অন্তর্ভুক্ত হয়েছে ভাঙ্গা উপজেলা, চরভদ্রসন উপজেলা ও সদরপুর উপজেলা। রাজপথে নামলে আমাকেও হত্যা করা হবে, এই ভয় কাজ করে মায়ের। হাদির বড় ভাইয়ের মন্তব্য। শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাই শরীফ ওমর বিন হাদি বলেছেন, আমি যদি আবার আমার ভাইয়ের হত্যার বিচারের দাবিতে রাজপথে নামি, আমাকেও হত্যা করা হবে, এই ভয় আমার মায়ের মধ্যে কাজ করছে। মা ইতিমধ্যে এক সন্তান হাদিকে হারিয়েছেন, আরেকটাকেও হারানোর আশঙ্কায় ভীত। শুক্রবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। শরীফ ওমর বিন হাদি বলেন, শহীদ ওসমান হাদি শাহবাগে রাজপথে দাঁড়িয়ে চোখে চোখ রেখে নারায়ে তাকবীর স্লোগান দিতেন। এ কারণে পরিবারকে নিয়মিত হুমকি দেওয়া হতো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে কাফনের ছবি পাঠানো হতো। শুরুতে এইসব বিষয় পরিবারকে জানালেও পরে ওসমান আর শেয়ার করতেন না, যাতে পরিবারের ভয় না বাড়ে। নিজের পারিবারিক ও রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে তিনি বলেন, 2012 সালে বাবার মৃত্যুর পর আমরা 2 ভাই একই এলাকায় বসবাস করতাম। জুলাই আন্দোলনের সময় থেকে ব্যক্তিগত ব্যবসা ছেড়ে ওসমান রাশেদের গণ অধিকার ছাড়া ও ধানের শীষে নির্বাচনের কারণ জানালেন নূর। বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি। নুরুল হক নূর বলেন, রাশেদ খান ঝিনাইদহ 4 থেকে নির্বাচন করেছে, সেখানে নির্বাচনে জয়লাভের কৌশলের জন্য আমরা তাকে দল থেকে অনুমতি দিয়েছি, সে ধানের শীষে নির্বাচন করবে। তিনি আরো বলেছেন, রাশেদ খান গণ অধিকার দল থেকে পদত্যাগ করবে, আমরা শিগগিরই একজনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেব। এদিকে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিচ্ছেন। তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। আর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক কে হবেন তার নির্বাহী পরিষদ এবং উচ্চতর পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রার্থী ঘোষণা করে অন্তর্বর্তী সরকারকে যে শর্ত দিল জাপা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে 243 আসনে প্রার্থী ঘোষণা দিয়েছে জাতীয় পার্টির জাপা জিএম কাদের নেতৃত্বাধীন অংশ। তবে প্রার্থী ঘোষণার পর অন্তর্বর্তী সরকারকে শর্ত দিয়েছে দলটি। শুক্রবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এক সংবাদ সম্মেলনে দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। তিনি স্পষ্ট করে বলেন, ভোটের মাঠে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে পারে। শামীম হায়দার পাটোয়ারি বলেন, জাতীয় পার্টি সব সময় জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল, অতীতেও জনগণের যে কোনো রায় দলটি মেনে নিয়েছে। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পূর্ব শর্ত হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা। এ দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন রাশেদ খান। তিনি বিএনপিতে যোগ দিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার রাতে এক অডিও বার্তার মাধ্যমে এই তথ্য জানান গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর। তবে দলের সভাপতি নুরুল হক নূর দলীয় প্রতীক ট্রাক মার্কায় নির্বাচন করবেন বলে জানিয়েছেন গণ অধিকারের উচ্চতর পরিষদের কর্মকর্তা। তিনি বলেন, গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে রাশেদ খান ধানের শীষে নির্বাচন করবেন এবং তিনি বিএনপিতে যোগদান করে বিএনপির সদস্যপদ নেবেন। তিনি বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করবেন। নুরুল হক বলেন, ফ্যাসিবাদের উত্তাল সময়ে বিএনপি, গণ অধিকার পরিষদ সহ প্রায় 42টি রাজনৈতিক দল ও জোট আমরা ফ্যাসিবাদ পতনে এক দফার দাবিতে যুগপৎ আন্দোলন করেছিলাম। সেই সময় থেকেই আমাদের আলাপ আলোচনা হয়েছে যে ফ্যাসিবাদ পতন
পরবর্তী রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে আমরা রাষ্ট্র সংস্কার করব। সেই লক্ষ্যে আমরা একসাথে নির্বাচন এবং একসাথে আগামীতে জাতীয় সরকার করব। যেহেতু আন্দোলনটি কার্যত বিএনপির নেতৃত্বে হয়েছে, বিএনপির সামগ্রিক সমন্বয়ের মাধ্যমে হয়েছে, সেই ক্ষেত্রে বিএনপি নেতৃত্ব দিয়েছে। বর্তমান আরপি এর বিধান অনুযায়ী জোট করলেও ভোট করতে হবে নিজস্ব প্রতীকে। তো স্বাভাবিকভাবে সব এলাকায় হয়তো মার্কা নিয়ে সবাই জয়লাভ করতে পারবে না, যে কারণে আমাদের যুগপৎ আন্দোলনে শরিকদের অনেকেই নির্বাচনে জেতার কৌশল হিসেবে তারা বিএনপির প্রাথমিক সদস্য পদ নিয়ে ধানের শীষে নির্বাচন করছে। যেহেতু আমরা একসাথে সরকার করব আন্দোলন ও গণ অভ্যুত্থানের পরবর্তী গত ১.৫ বছর আমরা নিজের আলাপ আলোচনার সমন্বয়ের মাধ্যমে এই অবস্থানে কাজ করছি। সেক্ষেত্রে আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে নির্বাচনে জয়লাভের কৌশলের অংশ হিসেবে দল থেকে ধানের শীষে নির্বাচন করার অনুমতি দিয়েছে। সে গণ অধিকার পরিষদের পদ থেকে পদত্যাগ করে বিএনপির সদস্য পদ নিয়ে নির্বাচন করবে। আমরা খুব দ্রুত একজন ভারপ্রাপ্ত দায়িত্ব